আমরা চেয়েছিলাম এখানে যেই পক্ষ হোক যারাই আছে আমরা চাই তাদের সাথে একটা সুন্দর সমাধান হোক। ইতিমধ্যে ছাত্র শিবির বা অন্যান্য বাম সংগঠন যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতৃবৃন্দরা দাঁড়িয়ে আছে। আমরা চেয়েছি সংঘর্ষ কোনো ধরনের যেন না হয়, কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি যেন না হয়, শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। কিন্তু আমরা খেয়াল করলাম, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমার ছাত্র দলের ভাইরা, আমার ছাত্র শিবিরের ভাইরা, বাম সংগঠনের ভাইরা, বিভিন্ন ক্লাবের আমার ভাই বোনেরা, আমি অনুরোধ জানাবো, চাকসুর পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা এই পরিস্থিতি অবশ্যই কোনোভাবেই কারো শিক্ষার্থীর জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই পরিস্থিতি অচল অবস্থা দূর হোক। একটি পক্ষ যে রেজিস্ট্রার ভবনে তালা দিয়েছিল, আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম যে হয়তো দ্রুত সময়ের মধ্যেই প্রশাসন এই অচল অবস্থা দূর করতে পারবে। আমি ভিসি স্যারকে ফোন দিয়ে না পাওয়ার কারণে এবং আমি এবং জিএস দুজনে আমরা ভিসি স্যারকে পাইনি, তখন আবার মাগরিবের নামাজের সময় আমরা প্রশাসনিক ভবনের সামনে আসি এবং সেখানে আমাদের দুজন প্রভিসি, রেজিস্ট্রার, এরপরে সমাজ বিজ্ঞানের ডিন সহ বেশ অনেকেই সেখানে ভিতরে অবরুদ্ধ অবস্থায় আছেন, কর্মকর্তা কর্মচারীরা আছেন। আমরা চেয়েছিলাম এখানে যেই পক্ষ হোক যারাই আছে আমরা চাই তাদের সাথে একটা সুন্দর সমাধান হোক। আমরা তালা লাগানোর সংস্কৃতির বাইরে আসতে চাই এবং আমরা সেখানে চেয়েছি, দেখেছি, আমরা এসে প্রথমে জিজ্ঞাসা করেছি যে ভাই আপনারা কারা, আমরা জানতে চাই। তখন সেখানে ছাত্র দলের যিনি সভাপতি মহসিন সাহেব, তিনি এসে বলেছেন আমি ছাত্র দলের সভাপতি, আপনি আমাকে চিনেন না? আমি বলছি জি ভাই আমি আপনাকে চিনি। এরপরে ছাত্র দলের যিনি সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, তিনি এসেছেন, এসে বলছেন আমি ছাত্র দলের সেক্রেটারি, কি হয়েছে? বলেন তালা কে দিয়েছেন? ওনারা বলছে যে আমরা তালা দিয়েছি। এরপরে আমরা বলেছি যে আমরা কোনোভাবেই চাই না যে অবরুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি হোক, যদি কোনো বিষয় থাকে আপনারা টেবিলে আলোচনা করুন এবং এর সমাধান বের করুন।